অর্থাৎ যখন কিনা কারো গলার মধ্যে ঘাড়ে হাত সহকারে বেরি পেঁচিয়ে দেওয়া হয় এবং হাতটা যখন মিলিত হইয়া যখন জখনের নিচে চলে আসে, তখন এই ব্যক্তিটা উপর নিচ ছাড়া কোনো দিকে দাগাইতে পারে না। তখন বিভিন্ন দিক থেকে হেদায়েতকে গ্রহণ করার যে মাধ্যম, এটা তার শেষ হয়ে যায়। এই ব্যক্তিগুলো এমন যেন তারা কোনো দিকেই দাগাইতে পারতেছে না, হেদায়েতের সব মাধ্যম যেন তাদের সামনে বন্ধ হয়ে গেছে। এই ধরনের একটা তামসিল। অথবা জাহান্নামীদের অবস্থা এটা বয়ান করা হয়েছে। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান। তো ফাহিয়া জমিরের মার্জা কি? আইদি। এই আইদি কোটার মধ্যে আছে, এই আগলাল শব্দের মধ্যে লুকায়িত আছে, তাই না? এর পিছনে বলছে লিয়ানাল গুল্লা ইয়াজমাউল ইয়াদা ইলাল উনুক। ওর সেটা হাতকে উনুকের নিকটে, উনুকের সাথে মিলাইয়া দেয়। তাহলে আগলালের মধ্যেই ইয়াদের কথাটা চলে আসছে। ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। ফাহিয়া ইল আইদি মাজমুআতুন ইলাল আযকান, যখনের সাথে সেগুলো মিলিত, জামু যাকারিন ওয়া মুজতামাউল লাহিয়াইনি, অর্থাৎ চোয়ালের হাড় যেটা, এই দুইটা হাড়, এদিকে একটা এখানে একটা, এটা এখানে যেখানে এসে মিলছে, ঠিক আছে, যখনটা এখানে মিলছে, কোনটাই এই জায়গায় মিলছে, অর্থাৎ থুতনি আর কি। ফাহুম মুকমাহুন রাফিউনা রুউসাহুম, তারা ঊর্ধ্বমুখী থাকে, তাদের চেহারাটা, মুখটা উপরের দিকে থাকে। রাফিউনা রুউসাহুম, তারা তাদের মাথাকে উঁচু করে রাখে, উপরের দিকে রাখে। লা ইস্তাতিউনা খাফসাহা, মাথাকে নিচু করতে পারে না। ওয়াহাযা তামসীল, উনি এটা জাহান্নামীদের বর্ণনা এটা বলতেছেন না, বলতেছেন এটা তামসীল, একটা দৃষ্টান্ত পেশ। অল মুরাদু, এবার কি উদ্দেশ্য কি আল্লাহ তাআলা জান্নাহুম লা ইউযইনুনা লিল ঈমান, যে তারা ঈমানের প্রতি আনুগত্য বা বশ্যতা স্বীকার করে না। ইযআন মানে বশ্যতা স্বীকার করে, হেদায়েতের দিকে তারা আসে না। চতুর্দিক থেকে তাদের হেদায়েতের পথ যেন বন্ধ। ওয়ালা ইয়াকফিজুনা রুউসাহুম লাহ, এবং ঈমানের জন্য তারা তাদের মাথাকে নত করে না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, এটাও আরেকটা তাফসীর। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, এবং তাদের সামনে আমি প্রাচীর স্থাপন করে দিয়েছি। ওয়া মিন খালফিহিম সাদ্দা, এটাকে সাদ্দা সুদ্দা, দুটোটার অর্থই প্রাচীর, একই অর্থ। আমি তাদের সম্মুখে প্রাচীর এবং তাদের পিছনে প্রাচীর স্থাপন করে দিয়েছি। বিফাতিস সিনে ওয়া যাম্মিহা ফিল মাউদি আইনে, দুটো জায়গার মধ্যে সাদ্দা সুদ্দা। ফাআগশাইনাহুম, অতঃপর তাদেরকে আমি আচ্ছাদিত করে দিয়েছি। সামনেও প্রাচীর, পিছনেও প্রাচীর, এখন যেন হেদায়েতের পথ বন্ধ। ফাহুম লা ইউবসিরুন, সুতরাং তারা দেখে না। এটা তামসীল নয়, এটা একটা তামসীল। তাদের অবস্থা বিশ্লেষণ করা হয়েছে মিসালের মাধ্যমে। কিসের তামসীল? ইসাদ্দে তুরুকুল ঈমানে আলাইহিম, তাদের উপর ঈমানের তুরুক, পথ যে বন্ধ হয়ে গেছে, এটার জন্য একটা তামসীল। এটা এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, এই কারণে তাদেরকে আপনি ইনজার করেন বা না করেন, তাদের কোনো ফায়দা হবে না, তারা ঈমান আনবে না। ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তাদের জন্য বরাবর যে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করলেন বা করলেন না, উভয়টাই বরাবর। ভীতি প্রদর্শন করেন বা করেন না, উভয়টাই তাদের জন্য বরাবর। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। আল্লাহ তাআলা এখানে বলেন তাদের জন্য বরাবর, আপনার জন্য বরাবর না। কারণ আপনার কাজ তো এটাই, আপনার এই কাজের দ্বারা আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে, রুতবা আল্লাহ তাআলার কাছে বাড়তেই থাকবে। তাদের জন্য এটা বরাবর। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম বিতাহকিকিল হামজাতাইন, এখানে মোট 5টা কেরাত, কিন্তু ওনার ইবারত থেকে শুধু 4টা বুঝে আসে, কিন্তু মূলত কেরাত হলো এখানে 5টা। একটা দেখো সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, দুইটা হামজা, ওটাকে তাহকিকের সাথে, অর্থাৎ যেভাবে আছে সেভাবেই, হামজার মধ্যে তাফসীর করা ছাড়া। আনজারতাহুম স্পষ্ট ভাবে ওটা হামজাকে সাবিত রাইখা তাহকিক কইরা আনজারতাহুম, এক কেরাত। আরেক কেরাত হলো পরের হামজাটাকে আলিফ দিয়ে পরিবর্তন কইরা আনজারতাহু, কথা বলছো নি, আনজারতাহু, পরের হামজাকে আলিফ দিয়ে পরিবর্তন কইরা। আরেকটা কেরাত হইলো পরের হামজার মধ্যে তাসহিল কইরা। তাসহিল কইরা মানে হামজার মধ্যে যে হরকতটা আছে, এই হরকতের মুআফিক হরফিল্লত এবং হামজা দুটোর মাঝখান থেকে এটাকে আদায় করা, এমন সিগার মধ্যে পড়ছে। তাসহিল হইলো হামজার উপর, দ্বিতীয় হামজার উপরে যে হরকতটা আছে, এই হরকতের মুআফিক হরফিল্লত কি? আলিফ, তাই না? আলিফ এবং হামজা দুটোর মাঝখান থেকে আদায় করা। আলিফ তো একেবারে সম্পূর্ণ মুখ হা হয়ে যায়, খালি ভাবে, কোনো ঝটকা লাগে না, তাই না? আর হামজার মধ্যে একটা কি থাকে? ধাক্কা থাকে, একটু শক্ত ভাব থাকে। আনজারতাহুম, এটা হলো দুই হামজা, হ্যাঁ। আর একটা হলো আলিফেরও গ্রাম থাকবে, হামজারও গ্রাম থাকবে।
তাহলে আনজারতাহুম প্রথমটা একটু শক্ত হবে, পরেরটা পড়া আমাদের জন্য মুশকিল, ভালো কারি যারা তারা পড়তে পারবে, বুঝছো, অনেক মুশকিল ব্যাপার আছে। দ্বিতীয় হামজাটা একটু নরম হবে, পুরা আলিফও হবে না, কেমন যেন মনে হয় যে আলিফ পুরা ফেলাইছে, আবার মনে হচ্ছে না হামজা পড়ছে, এরকম মনে হবে। এরপর আবার দেখো দোনো হামজাকে বাকি রেখা তাহকিকের সাথে হইয়া মাঝখানে একটা আলিফ বাড়াইয়া 3টা কেরাত গেছে, তাহলে কি আনজারতাহু, আরেকটা কেরাত 4টা গেল, আরেকটা কেরাত হইলো দ্বিতীয় হামজার মধ্যে তাসহিল করা হবে দোনো হামজার মাঝখানে আলিফ বাড়াইয়া আনজারতাহু, ঠিক আছে, আলিফটা এই হামজাটা যেন আলিফ আবার যেন হামজা, এরকম এলো 5টা কেরাত বিতাহকিকেল হামজাতাইন আনজারতাহু ওয়া ইবদালিস সানিয়াতে আলিফান, দ্বিতীয় হামজাকে আলিফ দ্বারা পরিবর্তন কইরা কি বল আনজারতাহু ওয়া তাসহিলিহা ওয়া ইদখালে আলিফিন বাইনাল মুসাহালাত ওয়াল উখরা, এটা 3 নম্বর কেরাত। এবং দ্বিতীয় হামজার মধ্যে তাসহিল কইরা, দ্বিতীয় হামজার মধ্যে তাসহিল কইরা বললে কিন্তু আসলে একটা কেরাত হয়ে গেছিল, এখানে উনি কথাটা একটু লম্বা করে ফেলেছেন, ওয়া তাসহিলিহা ওয়া ইদখালে আলিফিন বাইনাল মুসাহালাত ওয়াল উখরা, কারণ এই কারণে বললাম যে পুরোটা মিললে একটা কেরাত, কারণ অতর্কিহি দিয়া পরে আরেকটা কেরাত বয়ান করছে, শুধু অতাসহিলিয়া বললে কিন্তু ওই অতর্কি দিয়ে যে সূরাটা বয়ান করতেন এটা হয়ে যেত, কথাটা এখানে লম্বা হয়ে গেছে, কথাটা বুঝছুনি। যদি শুধু এখানে এটা বলতেন অতাসহিলিয়া, তাহলে তার অর্থ কি হতো, দ্বিতীয় হামজার মধ্যে তাসহিল, তাহলে হামজা দুইটাই, প্রথম হামজাটা হলো তাহকিক, পরেরটা কি তাসহিল, তাহলে 3 নম্বর কেরাত হয়ে গেছিল না। এখানে বলেছেন তাসহিলিয়া ওয়া ইদখালে আলিফিন বাইনাল মুসাহালা ওয়াল উখরা, যেটার মধ্যে তাসহিল করা হলো মানে পরের হামজা এবং অপর হামজাটা মানে আগের হামজা, এই দুটোটার মাঝখানে একটা আলিফ বাড়াইয়া, কথা বুঝছো নি, দ্বিতীয় হামজার মধ্যে তাসহিল এবং যেটার মধ্যে তাসহিল করা হইলো এটার এবং আগেরটা প্রথমটা দুটোটার মাঝখানে একটা আলিফ বাড়াইয়া, তাহলে আনজারতাহু আনজারতাহু, এই অতর্কিল আলিফে বাইনাল মুসাহালাত ওয়াল উখরা, হ্যাঁ তাসহিল করা হলো পরেরটার মধ্যে এটা এবং আগেরটার মাঝখান দিয়ে আলিফটাকে তরক কইরা, কথাটা বুঝছো নি, বলতেছি কিছু, হ্যাঁ ঠিক আছে, এটাই তো এটা তো বললাম। দেখো যদি ওয়া তাসহিলিয়াকে 3 নম্বর কেরাত ধরো তাহলে ব্যাপারটা কি হইতেছে, দেখো ওয়া ইদখালে আলিফিন বাইনাল মুসাহালাত ওয়াল উখরা, হ্যাঁ যেটার মধ্যে তাসহিল করলে এটা এবং অপরটা মানে অপর হামজা, অপর যে হামজার মাঝখান দিয়ে একটা আলিফকে বাড়াই দিয়া, তাহলে কি তাসহিলের শুরুতের মধ্যে একটা আলিফ বাড়ানো, এই তো এখন অতর্কি মানে কি আলিফকে ছাইরা দিয়া কোন সূরাতের মধ্যে হয়ে গেল, তো এটা তো তাসহিলের মধ্যে আমরা পেয়ে গেছি, কথাটা বুঝছো নি। এই কারণে এই অতর্কি পুরোটা মিলল, তাসহিলিয়া ওয়া ইদখালে আলিফিন বাইনাল মুসাহালাত ওয়াল উখরা পুরোটা মিলল 3 নম্বর কেরাত। অতর্কি হলো এই সূরাটার মধ্যেই মানে মুসাহালা এবং উখরার মাঝখানে আলিফকে যে বাড়ানো হয়েছিল 3 নম্বর সূরাতের মধ্যে, এটাকে ছাইরা দিয়া, তাসহিল ধরলে তো ওই যে মানে কেরাত যেটা তাসহিলকে ছাইরা দিয়ে কোন কেরাতটা ধরে মানে আলিফকে বাড়াই দিয়া তাসহিল ছাড়া উভয় হামজাকে তাহকিক কইরা, তাহলে কেরাত কোন পড়ে হলো, দেখো উভয় হামজাকে তাহকিকের সাথে, ঠিক আছে, ইবদালিস সানিয়াত আলিফান 2 নম্বর কেরাত, তাসহিলিয়াকে যদি একটা কেরাত দেওয়া হয় তাহলে 3 নম্বর কেরাত, ওয়া ইদখালে আলিফিন বাইনাল মুসাহালাত ওয়াল উখরা এটাকে 4 নম্বর কেরাত, অতর্কিত তাসহিল ধরলে হ্যাঁ ঠিক আছে হতে পারে, এটা 5 নম্বর কেরাত, অতর্কিত তাসহিল, তাহলে তরকিল আলিফ হবে না এখানে, কথা বলছো নি। কিন্তু ওনার ওই যে এবারটার মধ্যে একটু মানে সৌন্দর্য কম হলে, কারণ আসে জামালের মধ্যে লেখছে যে ওনার এবারত থেকে 5টা বাহির করা একটু মুশকিল, একটু কঠিন, বুঝছো নি, মানে আসলে জমিনটা ফিরানো একটু মুশকিল। ওইখানে পরে লেখছেন যে কেরাত হবে 5টাই, ওই একেবারে আমি বলছিলাম এখানে, তো এখানে তরকি জমিন যদি তাসহিল দেওয়া হয় তাহলে আবার এটা 5টা এখান থেকে বের হতে পারে। আমলাম তুনজিরহুম, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন বা না করেন লা ইউমিনু, তারা ঈমান আনবে না। ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা, আপনি তো কেবল ভীতি প্রদর্শন করবেন যে কিনা নসিহতকে, কোরআনকে, জিকির মানে কোরআনের অনুসরণ করে। এখন দেখো তো যে কোরআনের অনুসরণ করে না তাকেও তো আল্লাহ রাসূল সতর্ক করছেন, তারই তো বেশি করছেন। বলছে ইন্নামা তুনজিরু মানে ইয়ানফাউ ইনজারু, আপনার ভীতি প্রদর্শন ফায়দা পৌঁছাবে মানিত্তাবা যিকরা আইল কোরআন,
ঠিক না, কোরআনকে অনুসরণ করছে। অখাশিয়ার রহমান বিল গায়ব, এবং রহমানকে ভয় করেছে না দেখে। বিল গায়ব মানে কি, হাল এটা খাওয়াফাহু ভয় করেছে, ওয়ালাম ইয়ারাহু তাকে দেখে নেই। অবশ্যিরহু বিমাগফিরাতিহি ওয়া আজরিন কারীম, ঠিক না, রহমানকে না দেখে ভয় করছে এবং আল্লাহ তাআলা কোরআনের অনুসরণ করছে, তাকে ক্ষমা এবং উত্তম প্রতিদান, আজরিন করিম উত্তম প্রতিদান মানে ওয়াল জান্নাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। ইন্না নাহনু নুহিল মাউতা, আল্লাহ তাআলা এখানে প্রথম বয়ান করতেছেন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুমু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ইন্না নাহনু নুহিল মাউতা লিল বাস, আমি তো মৃতদেরকে জীবিত করব পুনরুত্থানের জন্য, লিল বাস ওয়া নাকতুবু মা কদ্দামু, এবং আমি লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখি। এটা দুই ধরনের তরজমা হলো, আমি জীবিত করব এবং আমি লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রাখি, মা কদ্দামু ওয়া আতারহুম, তারা পূর্বে যা প্রেরণ করেছে, ফি হায়াতিহিম তাদের এই পার্থিব জীবনে, মিন খাইরিন ওয়া শাররিন ভালো কাজ মন্দ কাজ যাই তারা করছে, এটা তো আমি লিখে রাখি লৌহে মাহফুজে। কেন? যাতে করে লিউজাযাউ আলাইহি, যাতে করে এটার উপরে তাদের জাযা দেওয়া যায়, প্রতিদান দেওয়া যায়। তো তারা যা করছে সেটা লিখে রাখি, ওয়া আসারাহুম, এবং তাদের আসার, তাদের বিভিন্ন কাজের সামারাত সেটাও আমি লিখে রাখি। আসার মানে বিভিন্ন কাজের সামারাত, যেমন কিনা ওলামায়ে কেরাম তারা আলেম তৈরি করে, এই আলেম যারা হইতেছে দুনিয়াতে তারা হচ্ছে তাদের সামারাত। বাবা ভালো সন্তান তৈরি করে দিয়ে গেছেন, নেক সন্তান বানিয়ে দিয়ে গেছেন, এটা তাদের আসারাত। তো এগুলো আল্লাহ তাআলা সংরক্ষণ করেন এবং এগুলার সওয়াবও তার জন্য পৌঁছতে থাকে। ওয়ানাকতুবু মা কদ্দামু, তারা যা নিজেরা আমল করছে আগে পাঠাইছে এটা আমি লিখে রাখি, ওয়া আসারাহুম, এবং তাদের সামারাতকে আমি লিখে রাখি। এটা বলছে মাসতুন্না বিহি বাদাহুম, তাদের পরে যেগুলোর অনুকরণ করা হয়, এবং কিনা অনেক ইলমি খেদমত করে গেছে, তো সেটার অনুসরণ মানুষ করতেছে, এগুলো তাদের আসার সামারাত, এগুলো আমি লিখে রাখি, মানে সদকায়ে জারিয়া। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, নাসবহু বিফাইলিন ইউফাসসিরুহু। এই কুল্লা শাইইন এটা এই মাউস বিন আমিলু আলা শরীতাতি তাফসীর ওর কবিল থেকে এটা বুঝাইছি। এটার নসবটা মানসুব হওয়াটা হলো এমন ফাইলের দ্বারা যেটাকে তাফসীর করতেছে পরবর্তী ফাইলটা, মানে এটা শুরুতে আরেকটা কি আছে, আহসাইনা ফাইল মুকদ্দার আছে। আহসাইনা কুল্লা শাইইন ফি ইমামিন মুবিন, আহসাইনার ব্যাখ্যা হলো যাবাতনা, আমি তো সংরক্ষণ করেছি প্রত্যেক জিনিসকেই, ফি ইমামিন মুবিন আই কিতাবিন মুবিন, সুস্পষ্ট কিতাবে, ওয়াল লাউহুল মাহফুজ। মুবিনের ব্যাখ্যা করছে কিতাবিন বাইয়িন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়াহ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার দিকে দাওয়াতের সুন্দর তরিকা বয়ান হয়েছে। এখান থেকে আল্লাহ তাআলা বলছে আপনি তাদের নিকটে মেসেজ পেশ করুন, ওয়াদরিব ইজআল লাহুম মাসালান আসহাবাল কারিয়াহ, আপনি তাদের জন্য মানে কুফারে মক্কা, এদেরকে আপনি দাওয়াত দিয়েছেন, তাদের জন্য আপনি জনপদবাসীর দৃষ্টান্ত পেশ করুন। মাসালান মফউলুন আউয়াল, আসহাবা আল কারিয়া মফউলুন সানি, দুই নম্বর মফউল। তাহলে আপনি তাদের নিকটে মানে কুফারে মক্কা তাদের নিকটে জনপদবাসীর দৃষ্টান্ত পেশ করুন। এই কারিয়া দ্বারা কার উদ্দেশ্য, কোন কারিয়া উদ্দেশ্য? আনতাকিয়া, আনতাকিয়াতুন অথবা এনতাকিয়া। ইজ জাআহাল মুরসালুন, তো তাদের দৃষ্টান্ত আপনি পেশ করেন, মানে এই দৃষ্টান্ত যখন তাদের নিকটে মুরসালিনরা আগমন করেছিল। তো ইজ জাআহা ইলা আখিরিহি, মানে আল মুরসালুন পর্যন্ত, বাদালু ইস্তিমালিন মিন আসহাবিল কারিয়া। আল্লাহ তাআলা এখানে বলছেন তাদের নিকটে আপনি জনপদবাসীর দৃষ্টান্ত পেশ করুন, তাদের নিকটে আপনি যে ওটা পেশ করুন ওই সময়ের কথাটা যখন কিনা মুরসালিনরা তাদের কাছে আসছিল, ওই কথাটা পেশ করুন, এটা বদল ইস্তেমাল। তাহলে দেখো তাদের কাছে মুরসালিনরা আসা এটা জনপদবাসীর সাথে সম্পৃক্ত একটা বিষয়, তাই না? এটা বদল ইস্তেমাল, এটা বদল বাজনা কুলো না। তো মুরসালিন দ্বারা কার উদ্দেশ্য এখানে? আয় রসুল ঈসা। তাহলে এটা বুঝাই দিয়েছেন যেটা এখানে আল্লাহ তাআলার তরফ থেকে রসুল আম্বিয়া কেরাম না, রসুল ঈসা, ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে বার্তাবাহক যারা। ঈসা আলাইহিস সালামের দুজন হাওয়ারি, দুজন বা তিনজন, পরেরটা মিলায় তিনজন। ইজ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাজ্জাবুহুমা, যখন মানে ওই সময়ের বিষয়টাকে আপনি তাদের সামনে পেশ করুন। ইজ ওই সময়ের বিষয়টা যখন আমি তাদের কাছে দুইজনকে প্রেরণ করলাম, ফাকাজ্জাবুহুমা তারা এই দুইজনকে মিথ্যা প্রতিপন্ন করলো, অস্বীকার করলো।
এই ইজ আরসালনা আবার আগের ইজ জা আল মুরসালুন থেকে বদল। কথা বুঝছনি? মানে মূলত আল্লাহ তাআলা বলেছেন এই জিনিসটা আপনি পেশ করেন, ইজ আরসালনা ইলাইহিম মুতনাইন ফাকাযযাবুহুমা, এরপরে আবার ফাআজ্জাজনা বিসালিসি, পুরোটা কথা, পুরোটা আগেরটা থেকে বদল, ইলা আখির, শেষ পর্যন্ত পরেরটা সহ বাদালুন মিন ইজিল উলা, প্রথম ইজ থেকে বদল ইলা আখির, শেষ পর্যন্ত। ফাআজ্জাজনা বিতাখফিফি ওয়া তাশদীদ, মানে ফাআজ্জাজনা কওয়াইনাল ইসনাইনি, দুইজনকে আমি শক্তিশালী করলাম, বিসালিসিন, তৃতীয় জনের মাধ্যমে। দুইজনের পরে 3 নম্বর পাঠানো হয়েছে, কালকে বলা হয়েছিল কি নাম? ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা সকলে বলল ইন্না ইলাইকুম মুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের নিকট প্রেরিত। 3 নম্বরে যাকে পাঠানো হয়েছে তার নাম শামউন বলা হয়েছে। এগুলা সুনিশ্চিত বিষয় না, অনেক মুফাসসির বলছেন এটা। আর উনি নাকি হযরত ঈসা আলাইহিস সালামের সবচেয়ে নিকটতম হাওয়ারি ছিলেন, সাহাবী আর কি। হাওয়ারি ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হইল, ওনার সাথে যারা থাকতেন রাসূলের আসহাবদের মধ্যে। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, তখন এই জনপদবাসী তারা বলল মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওমা আনসাল, একটা কথা বলল, ওমা আনসাল আর রহমানু মিন শাই, এবং রহমান কোনো জিনিসই আমাদের প্রতি নাজিল করেননি। দুইটা। 3 নম্বর ইন আনতুম ইল্লা তাকযিবুন, মানে মা আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা তো কেবল মিথ্যা বলো, তোমরা তো মিথ্যু। এই 3টা কথা বলছে। তার এই 3টা কথার উত্তরে তারাও 3টা জিনিসের দ্বারা তাকিদ করছে। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, ইন্না ইলাইকুম লামুরসালুন, শুধু 3টা না, এখানে 4টা জিনিসের দ্বারা তাকিদ হয়ে গেছে। একটা কি? তারা বলছে রব্বুনা ইয়ালামু, আমাদের রব জানে। তাহলে এটা হলো কসমের পর্যায়ে, মানে আল্লাহ বলে যেরকম হয় আল্লাহর শপথ, এই পর্যায়ের, মানে এটা দ্বারা তাকিদ করা হয়েছে আমাদের রব জানে বিষয়টা, এটা একটা তাকিদের একটা বিষয়। এরপরে ইন্নার মধ্যে ইন্না আছে, এটা একটা তাকিদ। ইলাইকুম লামুরসালুনের মধ্যে লাম তাকিদের জন্য, এটা একটা তাকিদ। আবার জুমলা ইসমিয়া, ইন্না ইলাইকুম লামুরসালুন, সবগুলা দ্বারা তাকিদ করা হয়েছে যে আমরা অবশ্যই আল্লাহ তাআলার তরফ থেকে, এবং আল্লাহ তাআলার তরফ থেকে মানে মাধ্যমে আর কি, যারা বলেন যে ঈসা আলাইহিস সালাম তরফ থেকে আসছে, প্রেরিত। ক্বালু রাব্বুনা ইয়ালামু জারুন মাজরাল কসমে, জারিন মাজরাল কসমে, এখানে রব্বুনা ইয়ালামু এই কথাটা কসমের পর্যায়ে জারি হয়েছে। কসমের পর্যায়ে কি অর্থ? এটা কসম না, মানে কসমের দ্বারা যেরকম তাকিদ হয়, এটা দ্বারা কি হইতেছে? তাকিদ হইতেছে। একটা ওয়াজিদাত তাকিদু বিহি ওয়া বিল লামি আলামা ক্বাবলাহু লিজিয়াদাতিল ইনকার ফি ইন্না ইলাইকুম লামুরসালুন। ওয়াজিদাত তাকিদু বিহি, কয় যে এই কথাটার দ্বারা, মানে রব্বুনা ইয়ালামু এই কথাটার দ্বারা তাকিদকে বাড়ানো হয়েছে। এবং কিসের দ্বারা তাকিদ বাড়ানো হয়েছে? ওয়া বিল লামে, এবং লামের দ্বারা, লামটা কই? ইন্না ইলাইকুম লামুরসালুনের মধ্যে লামটা, এটার দ্বারা। আলামা ক্বাবলাহু, তার পূর্বে যেটা গেছে সেটার উপর অতিরিক্ত কইরা, আলামা ক্বাবলাহু, পিছনে কি গেছে দেখো, তারা এসে কি বলছিল? ইন্না ইলাইকুম মুরসাল, এখানে লাম ছিল নি, তো ওটার উপরে লামটাকে এবার বাড়ানো হয়েছে। ওটার উপরে লাম শুধু বানায় নাই, এবার রব্বুনা ইয়ালামু এটাও বাড়াইছে, তাই না? তাহলে জিদাত তাকিদু বিহি, রব্বুনা ইয়ালামু এই কথার দ্বারা তাকিদকে বৃদ্ধি করা হয়েছে। ওয়াবিল লামে, এবং লামের দ্বারা এই লামটাকে বাড়াইছে কোনটার উপরে? আলামা ক্বাবলাহু, পিছনে যেটা গেছে ওটার উপর লামটাকে বৃদ্ধি করা হয়েছে। এটা কেন? লিজিয়াদাতিল ইনকার, যেহেতু তাদের তরফ থেকে এনকারটাও খুব বেশি পরিমাণে পাওয়া গেছে না? তারা দেখো 3টা কথা বলছে এখানে, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা একটা, মা আনসালার রহমানু মিন শাই 2 নম্বর, ইন আনতুম ইল্লা তাকযিবুন। তাদের তরফ থেকে এনকারটা খুব বেশি পাওয়া যাওয়ার কারণে তাদের কথার প্রতি উত্তরে তাকিদটাও আল্লাহ তাআলা এখানে বাড়াই দিয়েছেন। তারা বলছে তাদের কথা আল্লাহ তাআলা নকল করছেন। তাহলে জিদাত তাকিদু বিহি ওয়া বিল লামি আলামা ক্বাবলা, এই তাকিদ বাড়ানো হয়েছে কেন? লিজিয়াদাতিল ইনকার, তাদের তরফ থেকে এনকার বেশি পাওয়া যাওয়ার কারণে। আর এই তাকিদ যে বৃদ্ধি করা হয়েছে কোন কথার মধ্যে? এই ফি, এই দেখো ফি এর তাল্লুক কার সাথে? উপরে চিহ্ন দেওয়া আছে, ওয়াজিদা, দেখছো নি? এই জিদার সাথে, মানে এই তাকিদ রব্বুনা ইয়ালামু এটার দ্বারা, লামের দ্বারা তাকিদ যে বাড়ানো হইল, কোন কথার মধ্যে বাড়ানো হয়েছে? ফি ইন্না ইলাইকুম লামুরসালুন, এই কথাটার মধ্যে। এই কথাটাকেই তো লামে তাকিদ করলো, আবার এই কথাটাকেই, এই মজমুনটাকে তাকিদ করলো রব্বুনা ইয়ালামু এই কথাটা। কথা বুঝছো নি? এগুলার দ্বারা এই কথাটাকে মজবুত করা হয়েছে। হ্যাঁ, না আলামা ক্বাবলাহু, ঠিক আছে, ওটা তো ইয়া হইতে পারে, দেখেন এটা স্পষ্ট। আলামা ক্বাবলাহু মানে ইন্না ইলাইকুম মুরসালুন, সেখানে হলো তাকিদ ছাড়া, ইন্না ইলাইকুম মুরসালুন, তাকিদ ছাড়া। তাকিদ ছাড়া বলতে গেলে লামটা ছিল না আর কি, লামটা, হ্যাঁ এটা হইতে পারে।
আগে যা ছিল সেটা হইতে পারে। ইন্না ইলাইকুম মুরসালুন সেটার মধ্যে যে ধরনের তাকিদ ছিল এটার উপরে এগুলাকে আরো বৃদ্ধি করা হয়েছে, হইতে পারে। ইন্না ইলাইকুম লা মুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এভাবে তো বললো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব কেবল, ওয়া মা আলাইনা আমাদের দায়িত্ব কেবল সুস্পষ্টভাবে পৌঁছায় দেওয়া। বালাগ বমা তাবলীগ, আত তাবলীগুল বাইয়িন আয-যাহির বিল আদিল্লাতিল ওয়াজিহা, ওই যে সুস্পষ্টভাবে শুধু তাবলীগ করা, যে তাবলীগটা স্পষ্ট কিসের দ্বারা, বিল আদিল্লাতিল ওয়াজিহা বাস্তবসম্মত আদিল্লা দ্বারা। এই কারণে আল ওয়াজিহার কোন কোন নুসখার মধ্যে আছে আল ওয়াকিয়া, মানে কি বাস্তবসম্মত আদিল্লা দ্বারা, মানে এমন আদিল্লা যেটা কিনা তোমাদের একদম চোখের সামনে স্পষ্ট ওয়াজিহ, এমন আদিল্লা দ্বারা যে তাবলীগটা বাইয়িন, এই তাবলীগ শুধু আমাদের দায়িত্ব, অন্য কিছু না। আদিল্লা ওয়াজিহা কি ওয়াহিয়া ইবরাউল আকমা, যে জন্মান্ধকে সুস্থ করে দেওয়া, নিরাময় করা, ওয়াল আবরাস শত্রুহী তাকে ভালো করে দেওয়া, আল মারিস অসুস্থকে সুস্থ করা, ও ইহইয়াইল মাইয়িত মানে ঈসা আলাইহিস সালামের যেগুলা ছিল ওগুলা তাদেরকে দেওয়া হয়েছে। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম তাশাআমনা বিকুম, যখন কিনা তারা ঈসা তাদেরকে দাওয়াত দিছে আর তারা তাদেরকে প্রত্যাখ্যান করতেছিল, তখন আল্লাহ তাআলা এক ধরনের শাস্তি স্বরূপ এবং তানবীহ স্বরূপ তাদেরকে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন, তাদের উপর থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। তখন এই বৃষ্টি বন্ধ করার পর তারা উল্টা বলতেছে তোমাদের কারণে তোমরা এই কুলক্ষণ মনে করতেছি আমরা তোমাদেরকে, তোমরা অশুভ। তাতাইয়ুর, ইন্না তাতাইয়ারনা তাশাআমনা, সব মানে হলো কুলক্ষণ গ্রহণ করা, অশুভ মনে করা। তাশাআমনা বিকুম, আমরা তোমাদের দ্বারা কুলক্ষণ গ্রহণ করতেছি, শাব্দিক অর্থ মানে আমরা তোমাদেরকে অশুভ মনে করতেছি। তাশাআমনা বিকুম কেন, লিনকিতাইল মাতার আন্না বিসমা বিকুম, তো তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমাদের থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। লাইন লামু কাসমিন লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম, যদি তোমরা তোমাদের এসব কাজ থেকে বিরত না থাকো আমরা তোমাদেরকে রজম করব, বিল হিজারা মানে পাথরের দ্বারা তোমাদেরকে রজম করব, মানে পাথর নিক্ষেপ করব, রজম মানে নিক্ষেপ করা। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলিম, এবং তোমাদেরকে স্পর্শ করবে আমাদের তরফ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি। মুলিমুন আলিমুন মুলিমুন, এখানে মুলামুন করা যাবে না, এখানে মুলিমুন, কারণ এটা তো তাদের তরফ থেকে। ক্বালু তাইরুকুম মাকুম শুমুকুম মাকুম, তখন ওই মুরসালিন যারা তারা বলল যে তোমাদের সোম, তোমাদের অশুভতা কুলক্ষণ এটা তোমাদের সাথেই, মানে তোমাদের অশুভতা এটা তোমাদের কারণেই, এটা আমাদের কারণে না। আইন যুক্কিরতুম, আইন হামজাতে ইস্তিফহামিন, এখানে হামজা ইস্তিফহাম, আইনের মধ্যে ইনের আগে দিয়ে, ইনের শর্তের আগে দিয়ে হামজা ইস্তিফহাম। দাখালাত আলা ইনিশ শর্তিয়া, ইনের শর্তিয়া শুরুতে আসছে, ইন এটার আগে দিয়ে হামজা আসছে, তাহলে এখানেও দুইটা হামজা একসাথে হয়ে গেছে, এখানেও কয়েক কেরাত। অফি হামজাতিহা আত-তাহকিকু ওয়াত-তাসহীলু ওয়া ইদখালু আলিফিন বাইনাহা বিওয়াজহিহা ওয়া বাইনাল উখরা। অফি হামজাতিহা, আর এই ইনের শর্তিয়ার যে হামজাটা আছে, ইন মানে পরের হামজাটা, অফি হামজাতিহা মানে ইনের শর্তিয়া, ইনের শর্তিয়ার যে হামজা সেটার মধ্যে তাহকিক, এটা সহি, প্রথমটা নিয়ে কথা না। আর তাসহীল আরেক কেরাত হইল, তাসহীল এটা পড়া যেতে পারে, তাহলে ইন মজবুতির সাথে, আর এটা হলো নরম কইরা তাসহীলের সাথে। ওয়া ইদখালে আলিফিন বাইনাহা ওয়া বাইনাল উখরা, এই ইনের শর্তিয়া এবং অপরটা এই দুটোটার মাঝখানে আলিফকে বাড়াইয়া, আলিফকে বাড়াইয়া বিওয়াজহাইহা মানে ফি ওয়াজহাইহা, এই যে ইনের শর্তিয়ার মধ্যে দুই সূরা ছিল না, কি তাহকিক আর তাসহীল, উভয় সূরাতের মধ্যে, উভয় সূরাতের মধ্যে মাঝখানে একটা আলিফ বাড়াইয়া, তাহলে কয় সূরা হলো, চারটা কেরাত হয়ে গেল। তারপরে দুইটা সূরা হলো আইন, আইন আর এটা হলো আইন, একটু নরম কইরা। আইন যুক্কিরতুম ওয়াইজতুম ওয়া খুফিফতুম, তোমাদেরকে যদি উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, ভয় দেখানো হয় আল্লাহ তাআলার আযাবের, তারপরও কি তোমরা আমাদেরকে অস্বীকার করবে এবং আমাদের ব্যাপারে আমাদেরকে তোমরা অশুভ মনে করবে। এখানে থেকে এই ইস্তেফহামটা এই মূলত কিন্তু আসছে পরে যে কথাটা, এটার উপরে পরে কথাটা কি, মানে শর্তের জবাব যেটা, ও জবাব শর্তে মাহজুফুন, শর্তের জবাবটা এখানে লুকায়িত। শর্তের জবাবটা কি, আইন যুক্কিরতুম, যদি তোমাদেরকে নসিহত করা হয় তারপরে কি তোমরা, যদি করা হয় তারপরে তোমরা আমাদেরকে তাতাইয়ুর করবে, আয় তাতাইয়ারতুম ও কাফারতুম, এটা হলো জবাবের শর্ত। এটার উপর দিয়ে মূলত ইস্তেফহামটা আসছে, এখানে এটা সংক্ষিপ্ত করে ফালাই দিচ্ছে, এবং এটা বুঝে আসে কেমনে, কারণ আগের কথার পরে যেটাকে আসে, তাই না? আগে বলছিল কি যে ক্বালু তাইরুকুম মাকুম, তোমাদের অশুভতা এটা তোমাদের সাথেই, তোমাদের কারণে। আইন যুক্কিরতুম, যদি তোমাদেরকে নসিহত পেশ করা হয় তারপরও কি তোমরা আমাদেরকে অশুভ মনে করবে, তোমাদের ভালোর জন্য আমরা করতেছি। আয় তাতাইয়ারতুম ওয়া কাফারতুম,
ওহুয়া মহল্লুল ইস্তিফহামি, এই জবাবের শর্ত যেটা, এটা হলো ইস্তিফহামের মূলত মহলটা। ইস্তিফহামটা মূলত এটার উপর দিয়া। অল মুরাদু বিহা তাওবীক, এটা তার আসলে ধমকি মাকসাদ এখানে। বাল আনতুম কওম মুসরিফুন, বরং তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। মুতাজাবিজুন আল হাদ্দা বিশিরকিকুম, তোমরা তোমাদের, তারা মুশরিক ছিল, জাতিরা মুশরিক ছিল, তোমরা তোমাদের শিরকের সাথে তোমরা হদকে লঙ্ঘন করতেছো, তাজাউজ করতেছো, সীমা অতিক্রম করতেছো। ওয়াজা আমিন আকসল মাদিনাতি, যখন কিনা তাদেরকে অস্বীকার করলো, তখন ওই যে হাবিবে নাজ্জার, সে জানতে পাইরা সে দৌড়ায় আসছে। দৌড়ায় আসা সে তার জাতিকে বলছে যে তারা তো এমন লোক যারা কিনা আজর চায় না, তারা নিজেরা হেদায়েত প্রাপ্ত, তাদের কথা কি তোমরা শোনো। তো রেওয়ায়তের মধ্যে আসছে, বিভিন্ন রেওয়ায়তের মধ্যে এমন আসছে যে যখন কিনা সে কথা বলছে, তখন তারা তাকে পা দিয়া পাড়াইছে, জুতা দিয়া আঘাত করছে, তারপরে খুব মারধর করছে এবং তাকে সেখানে শহীদ করে দিচ্ছে। তো এখানে শহীদ করার ঠিক আগ মুহূর্তেই আল্লাহ তাআলার তরফ থেকে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তাকে জানাই দেওয়া হয়েছে ইলাদখুলিল জান্নাহ। এটা কেউ বলছেন, এটা কেউ বলছে না, তার মওতের সাথে সাথে তাকে জানানো হয়েছে উদখুলিল জান্নাহ। ওয়াজা আমিন আকসুল মাদিনাতি রাজুলুন, শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি আসলো, হুয়া হাবিবুন নাজ্জার, সে কাঠমিস্ত্রি ছিল। নাজ্জার মানে কাঠমিস্ত্রি, হাবিবে নাজ্জার। কানা কদ আমানা বির রাসূল, সে এই রাসূলদের প্রতি ঈমান এনেছে। অমানজিলুহু বিআকসাল বালাদ, তার ঘর ছিল শহরের এক প্রান্তে, আকসা। ইয়াসআ, সে দৌড়ে আসলো। ইয়াশতাদ্দু আদওয়ান, ইয়াসা মানে খুব জোরে দৌড়ে আসা, ইয়াশতাদ্দু আদওয়ান, খুব দ্রুত দৌড়ে আসলো, মানে এই আদওয়ার মধ্যে খুব সিদ্ধ ছিল। লাম্মা সামিয়া, যখন সে শুনলো বিতাকযিবিল কওমি আর রাসূল, তার সম্প্রদায় রাসূলদেরকে তাকযিব করতেছে, এটা যখন সে শুনলো দৌড়ে আসলো। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, সে এসে বলল ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইয়া ছিল পড়ে গেছে, ইত্তাবিউল মুরসালিন, তোমরা মুরসালিনদেরকে অনুসরণ করো। ইত্তাবিউ তাকিদুন লিল আউয়াল, আগেরটারই তাকিদ। মাল্লা ইয়াসআলুকুম আজরা, তাদের কথাকে তোমরা মানো, তাদের কথার অনুসরণ করো, তাদেরকে অনুসরণ করো যারা কোনো প্রতিদান চায় না। আলা রিসালাতি, তাদের বার্তার উপরে, তারা যে বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছে এটার উপর কোনো প্রতিদান চাইতেছে না। আর ওয়াহুম মুহতাদুন, তারা নিজেরাও হেদায়েত প্রাপ্ত। এমন না যে তারা পথ হারা হইয়া তারা একদিকে ডাকতেছে, এমন তো না, তারা সুবোধ প্রাপ্ত। ফাকিলা লাহু আনতা আলা দীনিহিম, তাকে জিজ্ঞেস করা হইল আনতা আলা দীনিহিম, তুমি কি তাদের দিনের উপরে আছো, তুমি কি ঈমান এনে ফেলাইছো? ফাকালা, তখন সে বলল ওয়ামা আলিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, আমার কি হলো, ওয়ামা আলিয়া, যে লা আ'বুদুল্লাযী ফাতারানি, যে আমি যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করব না। খালাকানি, ফাতারানি তরজমা করলো আই লা মানিআ লি, লা মানিআ লি মিন ইবাদাতিহি আল মাওজুদে মুক্তাজিহা, লা মানিআ লি, আমার জন্য বাধা দানকারী কেউ নেই, মিন ইবাদাতিহি, তার ইবাদত থেকে। ওয়ামা আলিয়া, এটার ব্যাখ্যা করলো, কথা বুঝছো নি, আমার কি হলো যে আমি তার ইবাদত করবো না, অর্থাৎ তার ইবাদত করার মতো কোনো মানে নাই। আল মওজুদে মুক্তাজিহা, যে ইবাদতের মুক্তাজি বিদ্যমান, আল মওজুদে মুক্তাজিহা, হাজমির মার্জা কি ইবাদত, যে ইবাদতের মুক্তাজি, ইবাদতকে দাবি করার মতো বিষয় আমার সামনে বিদ্যমান, ওই ইবাদত থেকে আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই, কোনো জিনিস নেই। লা মানিআ লি, আমাকে বাধা দেওয়ার মতো কোনো কিছু নেই, মিন ইবাদাতিহি, তার ইবাদত থেকে, আল মাওজুদে মুক্তাজিহা, যে ইবাদতের মুক্তাজি বিদ্যমান। ওয়া আনতুম কাযালিক, তোমাদের ক্ষেত্রে একই বিষয়, তোমাদেরকে তিনি সৃষ্টি করছেন এবং যিনি সৃষ্টি করছেন তার ইবাদতের ক্ষেত্রে এই মুক্তাজি বিদ্যমান। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা সকলে তার নিকটে প্রত্যাবর্তিত হবে। বাদাল মউত ফায়ুজাজিকুম কাগাইরিকুম, অতঃপর তিনি তোমাদেরকে প্রতিদান দিবেন তোমাদের গায়রের ন্যায়, অন্য সকল মানুষের মতো। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আ'আত্তাখিযু ফিল হামজাতাইনে মিনহু, মিনহু মানে মিন হাযা তারকিব, এই তারকিবের দুই হামজার মধ্যে, এই তারকিবের দুটো হামজার মধ্যে মা তাকাদ্দামা ফি আনজারতাহু, আনজারতাহুর মধ্যে যে পাঁচ কেরাত গেছে, এই পাঁচটা কেরাত এখানে এই তারকিবের মধ্যে বিদ্যমান। তাহলে মিন হুসবের মানে হলো মিন হাজার তারকিব, ইন হাজার কওল মিন হাজার তারকিব, মা তাকাদ্দামা ফি আনজারতাহু। ওয়া হুয়া ইসতিফহামুন বিমানা নাফিয়ে, আ'আত্তাখিযু, এখানে ইসতিফহামটা নফির অর্থে, আমি কি আলেহা বানাবো, বানাতে পারি, যে ইসতিফহাম মানে আমি আলেহা বানাবো না আল্লাহ তাআলার সাথে। ইসতিফহামুন বিমানা নাফিয়ে, মিন দুনিহি আই গায়রিহি আলিহাতান, আমি কি তাকে ছেড়ে আসনামান, অন্যান্য আসনামকে মাবুদ বানাবো, অন্যান্য মাবুদ মানে আসনাম গ্রহণ করব।
ই ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম। এই আসনামদের অবস্থা হলো, আলিহার অবস্থা হলো ই ইউরিদনির রহমানু বিদুররিন, যদি রহমান দয়াময় আমার ব্যাপারে ক্ষতির ইচ্ছা করেন, দররের ইরাদা করেন, লা তুগনি আন্নি শাফাআতুহুম, তাদের সুপারিশ আমার থেকে তার দররকে হটাতে পারবে না। লা তুগনি মানে হটাতে পারবে না। লা তুগনি আন্নি শাফাআতুহুম, তাদের সুপারিশ আমার থেকে আযাবকে, দররকে, ক্ষতিকে হটাতে পারবে না। আল্লাতী জামতুমুহা শাফাআতুহুম, তাদের সুপারিশ, তাদের কাদের, যাদেরকে তোমরা ধারণা করে বসে আসো তারা আলিহা, শাইআন বিন্দু পরিমাণও, কিছু পরিমাণও তারা আমাদের থেকে হটাতে পারবে না কোনো ক্ষতিকে। ওয়ালা ইউনকিজুন, এবং আমাদেরকে নিস্তারও দিতে পারবে না। এই যে লা তুগনি, তারপরে লা ইউনকিজুন, এটা হলো আলিহার সিফত। কথা বুঝছো নি? এগুলোর দ্বারা আলিহার সিফত বয়ান করা হয়েছে। সিফাত আলিহা মানে আসলে আলিহা হলে এটা মানে পুরাটা জুমলাটাই, এই যে আলিহাতান ই ইউরিদনির রহমানু বিদুররিল্লাহ তুগনি আন, এই পুরাটাই কথাটা বুঝছো নি? এই পুরাটা কথা আলিহার সিফত। তুমি আমি কি আল্লাহকে ছেড়ে এমন আলিহা বানাবো, এমন আলিহা বানাবো, ধরবো, যদি রহমান আমার ব্যাপারে কোনো ক্ষতির ইচ্ছা করেন, যে সমস্ত আলিহাদের সুপারিশ কোনো কাজে আসবে না। পুরোটা কথাই ইন্নী ইজাল লাফি দালালিন মুবিন, তবে তো তখন আমি ইজান তখন মানে ইন আবাদতু গায়রাল্লাহ, আল্লাহকে ছাড়া যদি কারোর ইবাদত করি, লাফি দালালিন মুবিন, আমি সুস্পষ্ট গোমরাহিতে পতিত হলাম। বাইরে ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি তোমাদের রবের প্রতিমান এনেছি, একেবারে স্পষ্ট করে দিছি। তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তিনি সকলকে প্রতিপালন করতেছেন, তাদের প্রতি আমি ইমান এনেছি, ফাসমাউ, তার প্রতিমান এনেছি, ফাসমাউ, তোমরা শুনে রাখো। আই ইসমাউ কওলি ফারাজামুহু, তারা তাকে পাথর নিক্ষেপ করছে, পা দিয়া মারাইছে, পাথর নিক্ষেপ করছে, ফামাতা, তিনি ইন্তেকাল করছেন। কিলা লাহু ইনদা মাউতি, তার মওতের সময় তাকে বলা হইল উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। ওয়াকিলা দাখালাহা হাইয়ান, কেউ তো বলছেন যে সে একেবারে জীবিত থাকা অবস্থায় সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে, তখন তার জীবিত অবস্থায় বলা হয়েছে। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হরফু তানবীহ, ইয়া হরফে তানবীহ, মানে লাইতা কওমি ইয়ালামুন, ইয়া কেন ডাকার জন্য না, শুধু তানবীহ করার জন্য। হায় লাইতা কওমি ইয়ালামুন, যদি আমার কওম জানতো, বুঝতো। কি বুঝতো, কি জানতো? বিমা গফার আলী, ইয়ালামুন আর মফুলে বিহি, এটা মা গফার আলী, তো মা গফারের মধ্যে মাটা মায় মাজদারিয়া, গফারটা মাজদার হয়ে গেছে। বিমা গফার আলী রব্বি, এটাই স্পষ্ট করে দেখেছি এখানে, আই বি গুফরা আলী। কথা বুঝছো নি? মানে ইয়া লাইতা কওমি ইয়ালামুনা বি গুফরানি, আল্লাহ তাআলার গুফরান, ক্ষমা, আমার প্রতি যে ক্ষমা, এটা যদি তারা জানতে পারত। ওয়াজআলানি মিনাল মুকরামিন, এবং তিনি যে আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, এটা যদি তারা জানতে পারত। আমার রব যে আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং তিনি যে আমাদেরকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, এটা যদি তারা জানতে পারত। ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামা, ওমা নাফিয়াতুন, আনজালনা আলা কওমিহি, আমি তার সম্প্রদায়ের উপর নাজিল করিনি, অবতরণ করিনি। কওমিহি মানে কওমে হাবিবিন, হাবিবে নাজ্জারের যে সম্প্রদায়, তার উপর আমি নাজিল করিনি। মিন বাদিহি, তার মৃত্যুর পর, বাদে মৌতি, মিন জুনদিন মিনাস সামা, আসমান থেকে কোনো বাহিনী নামাই নেই, বাহিনী নামাই তাদেরকে শেষ করি নেই, তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে শেষ করছেন। আযাবটা কি? জিবরিল আলাইহিস সালাম আয়েশা জোরে চিৎকার করছেন, এই চিৎকারে তাদের কলিজা ফেটে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে ধ্বংস করার লাগি কি একটা বড় জুন্দ নামাইতে হইব না, শুধু একটা ফেরেশতার একটা চিৎকারই কাফি। ওমা আনজালনা আলা কওমিহি, তার কওমের উপর তার মৃত্যুর পর আমি আসমান থেকে কোনো বাহিনী অবতরণ করিনি। আয় মালাইকা মানে ফেরেশতাদের বাহিনী, মালাইকা জমা, লিইহলাকিম, তাদেরকে ধ্বংস করার জন্য। ওমা কুন্না মুহসিনিন, এবং আমি বিভিন্ন সময়ে কাউকে ধ্বংস করার জন্য, কোনো জাতিকে ধ্বংস করার জন্য একেবারে বিরাট কাফেরও আমার নামাইতে হয় না। ওমা কুন্না মুহসিনিন, আমি তো অবতরণকারীও নই, মানে মালাইকাতান, কথা বুঝছো নি? মানে ফেরেশতাদের বাহিনী নামাইতে হয় না শেষ করার জন্য, লিইহলাকি আহাদ, কাউকে বা কোনো জাতিকে ধ্বংস করার জন্য। ইন কানাত ইল্লা সাইহাতান, ইন নাফিয়া, মা কানাত উকুবাতুন, তাদের শাস্তি তো কেবল কি ছিল? ইল্লা সাইহাতান ওয়াহিদা, একটা জোর আওয়াজের চিৎকার, জোরালো চিৎকার, সাইহাতা ওয়াহিদা, একটা জোরালো চিৎকার। সাহাবিহিম জিবরাইল, তাদের মাঝে জিবরাইল আলাইহিস সালাম জোরে চিৎকার করেছেন। ফাইজা হুম খাবিদুন, সাথে সাথেই তারা হুম খাবিদুন, তারা একেবারে নিভে গেছে, বুঝে গেছে, একেবারে শেষ হয়ে গেছে। খাবিদুন, কুমুদ বলা হয় তোমার
এই আগুন নিবা, এই ছাই থাকার কি শুধু একদম বুঝে যাওয়া। সাকিতুনা মাইয়িতুন, তারা চুপ হয়ে গেছে এবং মৃত হয়ে গেছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ। আচ্ছা।